তুমি আমার কি বাবা? আমি কিছুতেই থাকা গেল না। ঝড় বৃষ্টি এত শীত চাপ পড়েছে, তার উপরে উত্তরে করে হাওয়া দিচ্ছে। তার উপরে আবার আমার হয়েছে জ্বর। যাতে খুব ব্যথা, পিঠটাতেও ব্যথা, হালকা যায় না। না বাবা, তোমরা যা ভাবছ আমি তা নই। কোনো জন্য তাহলে পিঠেরই পিঠে করে খাই। টাকা পয়সা বেশি কিছু জমাতে পারিনি। কারণটা খোলা পেয়ে ভেতরে এলাম। কাল ভোরে চলে যাব। এটা তোমাদের বাড়ি বুঝি? এটা কারো বাড়ি নয়, এটা মনমোহন ক্লিনিকা। এখান দিয়ে রাস্তা যাবে বলে পৌরসভা সামনে থেকে বেড়েছে। আর এই যেগুলো বেড়েছে কাল সকালে এগুলো ভালো। আরে সকালে সে তো অনেক সময়, প্রচুর সময় হাতে রয়েছে। যাই কি এর মধ্যে শুরু হয়ে যেতে পারে। কিছু তো বেশ সুবিধা হতে চলে। সত্য সুবিধা বা শুরু হতে যাবে কেন? হয় না, আমি বরাবরই বিক্রি করেছি। পেরেছি ওই বাংলার ধারে এখানে পুরে ঘর তৈরি করে থাকবো। আর পড়ার সময় বুঝতে পারলে গঙ্গা জল একটু জল খেতাম। এই পানি চাই আর ইট চাই, আমি শোবো। বয়স হয়েছে আমার, বয়স একটু সেদিন জ্যোতিষীকে যেতে বললাম। আচ্ছা দেখে বলো দেখিনি ওই আমার বাংলার ধারে ঘরটা আমার হবে কিনা তা জানা হলো না। কেন কেন জানা হলো না? হবে কি করে? জন্ম তারিখ আর জন্ম মাস লাগিয়েছে তা তো জানি না, তাই আর জানা হলো না। তবে এবার ঠিকই মৃত্যুর তারিখটা তুমি কি ম্যাডাম, তুমি কি দেখছো যে আমরা উপোস করে আছি? আমাদের এই খাবার নেই, এর মধ্যে আবার এই গরম থেকে মানুষ করে অফিসের কথা বলি আপনারা যথেষ্ট। 50 বছর ধরে ভিক্ষে করে যা পেয়েছি খাইনি কখনো। বেঁচে আছি
বালিশের মধ্যে পড়া আছে নিও কেমন? আর যদি যদি না মরে যায় তাহলে নিও না। টাকায় যদি থাকো তোমার, তাহলে যে টাকাটাই এত কষ্ট হচ্ছে। খবরদার খবরদার, এখান থেকে একটা পয়সাও কেউ শোবে না, এখান থেকে একটা পয়সাও কেউ নেবে না। দেখবে আর থাকবে না। বছর ধরে বিক্রি করে একটা একটা পয়সা জমিয়ে 20,000